গৃহ সম্পর্ক অভিযানে এবার ছাতনা বিধানসভা এলাকায় পৌঁছালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার বিকেলে ইন্দুপুরে ভালুকা গ্রামের আটচালায় বসে সরকারি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। গ্রামের সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে দেখা যায় তাকে। সভা শেষে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের হাতে দলীয় প্রচারপত্র বিলি করতেও দেখা যায় বিজেপি নেতাকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, সাধারণ মানুষই পরিবর্তন আনবেন, তাই আমরা দলীয় নেতা কর্মীদের নিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছি, তাদের সমস্যা শুনছি। তিনি আরো জানান, কোন রকম ঝগড়া বিবাদ নয়, শান্তিপূর্ণভাবে রাজনীতি করার পক্ষে তিনি। মানুষের পাশে থেকে গণতান্ত্রিক উপায়েই লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। এদিনের এই কর্মসূচি ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে ওঠে। বিজেপির এই গৃহ সম্পর্ক অভিযান আগামী দিনে জেলার অন্যান্য এলাকাতেও জোরদার হবে বলে দলীয় সূত্রে খবর। এটা জনসম্পর্ক, এখানকার সমস্যা আমরা তুলে ধরছি, বাংলার সমস্যা। লোকেরা তাদের সমস্যার কথা বলছেন, কেন পরিবর্তন আমরা লোককে বোঝাচ্ছি। সাধারণ মানুষই তো পরিবর্তন করবেন, তাদের কাছেই যাচ্ছি আমরা। আমাদের সাধারণ বুথ কর্মী থেকে মন্ডলের নেতারা যাচ্ছেন, আমিও তাদের সঙ্গে আছি। ধন্যবাদ জানাতে যে হ্যাঁ, আমাদের সঙ্গে সঙ্গে ওনারাও খুব কষ্ট করে ঝান্ডা ফান্ডা বেঁধেছেন কাল থেকে, তো একটা ওদেরকে অভিনন্দন জানালাম। এটা খুব ভালো কথা, তারা খুব কনসাস, সম্পর্কে বিরোধিতা না করে স্বাগত করেছেন ঝান্ডা বেঁধে। আবার দেখা গেলো যখন আপনি বৈঠক করছিলেন সেই সময় জয় বাংলা স্লোগান। আর ঠিক আছে, আমাকে দেখে একটু উৎসাহিত হয়েছে, ওরাও স্লোগান দিয়ে, যারা জয় শ্রীরাম বলছে ওরা জয় বাংলা বলছে। ভালো কথা, এভাবে হোক, ঝগড়া না করে রাজনীতি হোক না, লোকে ঠিক করো কি করবে। চলো। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।